সুপ্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম। লতিকুচুর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। শুরুতে লতির প্রোডাকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে আমরা যে লতি চাষ করি যশোরের লতিরাজ, এই যে দেখেন এটা হলো আপনার মোটা লতি। অনেকে আমার প্রশ্ন করেছে, ভাই আমাদের মোটা যে জাতটা যে লতিটা হয় মোটা লতি এবং চিকুন লতি যেটা হয়, এই দুই ধরনের গাছ দেবেন, ঠিক আছে? তো ভাই আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে আমাদের গাছটায় দুই ধরনের না, মানে এই একটা গাছে দুই রকমেরই লতি হয়। এই দেখেন মোটাটাও হয় চিকুনটাও হয় লতি, এই যে দেখুন। তো মোটাটা যেটা হলো ডগা দিয়ে বের হয়, কাঠের উপর থেকে বের হয়, এইটা হলো মোটা লতি হয়। এবং কাদা ভেদ করে নিচে দিয়ে যেগুলো হয় গুঁড়া দিয়ে, এই কাঠ দিয়ে যেগুলো হয় নিচ দিয়ে, সেগুলো যে চিকুন লতিগুলো হয়, এই যে দেখেন। তো একটা গাছে দুই ধরনের লতি আমাদের কাছে পাবেন, যার জাতটার নাম যশোরের লতিরাজ, এই যে দেখতে পারছেন। আর যশোরের লতিরাজ কিনলে আপনার লাভ কি, যে এই গাছটা থেকে আপনি দুই ধরনের লতি পাবেন। অনেক জেলায় আছে যে মোটা লতি চলে, আবার অনেক জেলায় আছে শুধু চিকুনটা চলে, ঠিক আছে? এই জন্য এই গাছে দুই ধরনের লতি দেবে, আপনি যেটা মনে করেন যে চাষ করে আপনার লাভবান হয়, ঠিক আছে? এই যে দেখুন, এই যে মোটা চিকুন দুইটাই পাবেন আপনি, একটা গাছে দুই ধরনেরই লতি পাবেন। প্রোডাকশনও যে কম এরকমটা না, প্রোডাকশন ভালো পাবেন। তার প্রমাণে যে দেখুন, এখান থেকে যদি লতি কাটা শুরু করি কিন্তু আপনার কাইটে তারপরে ভিতরে ঢুকতে হবে, তাছাড়া কিন্তু লাইন নাই। এই যে দেখুন এত লতি, এই দেখেন মোটা চিকুন দুইটাই আছে, একই গাছে দুই ধরনের লতি হয়, মোটা চিকুন। এই যে মোটা, এগুলা মোটা, এবং গাছের গোড়াতে যেগুলো আছে সেগুলো হলো চিকুন। এই দেখেন চিকুন লতি পুরো বিছায় গেছে, এই যে দেখুন। তো আমরা যশোরের যে জাতটা চাষ করি এটাতে লাভ হয় বেশি, এর একটাই কারণ যে আপনি লতি দুই ধরনের লতি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারছেন, যার যেটা দরকার সে সেটা বিক্রয় করতে পারছেন। তবে আমাদের যশোরের চিকুনটার দাম একটু বেশি, এই যে দেখুন। আবার অনেকে দেখা যাচ্ছে লতি কুচু চাষ করতেছে, হয় কি এই গাছটা দিয়ে বোঝায় লতি বের হচ্ছে এই যে 5-6 ইঞ্চি হয়ে, এই যে মাথায় গাছ হয়ে যাচ্ছে বা মাথা ফেটে যাচ্ছে, সেই ক্ষেত্রে কী করবেন, এই যে গিরেটা রাখবেন, বা এটা হলো আপনার দরকার নেই কেটে দেবেন। তবে এই যে গিরেটা যদি এখান থেকে ভেঙে দেন, আমি দেখাই যে ভেঙে দিলেন, এখান থেকে আরেকটা লতি বের হবে, এই যে। তবে এরকম হইলে আপনার 2-3 কাটা দেওয়ার পরে, এরকম নতুন তা যখন গাছের থেকে বেরোয় 2-3 কাটা দেওয়ার পরে তখন ঠিক হয়ে যাবে, তখন এরকম বড় লতি পাবেন। এই যে দেখেন আমি ভেঙে দেওয়ার পরে বা লতি কাটার পরে এই সাইড থেকে কিন্তু আরও একটা লতি বের হয়েছে, এই যে দেখেন। এই জন্য গিরে রেখে কাটবেন, এই যে গিরে থেকে আপনার লতিটা আর একটা বের হয়েছে, গিরে রেখে কাটবেন। এবং প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন কত পরিমাণে লতি। তো এই দেখেন এখানে আমি দেখাই, এখানে কি পা দেওয়ার জায়গা আছে, এই দেখেন লতিগুলো না কাটা হইলে আপনারা কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এই দেখেন মোটা চিকুন সব ধরনের লতি আছে, ভরে গেছে পুরো লতিতে। এই যে দেখেন আমি এই পাশটাও দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন কি অবস্থা। এই যে দেখুন, এই যে মোটা লতি দেখেন কত বড়। অনেকের গাছের লতি ছোট হয়, তো ছোট লতি কেন হয়, এখানে কিছু ভিটামিন আছে স্প্রে করা লাগে, সেগুলো যদি আপনারা যদি স্প্রে না করেন তাহলে লতি ছোট হবে। তবে যদি ভিটামিনগুলো সময় সাপেক্ষে আপনারা ব্যবহার করেন, যেমন হলো আমরা বারন্ত টরাস, তারপরে হলো আমরা বড়ি আছে, এই সকল বড়িও ব্যবহার করি। তো এগুলো ব্যবহার করলে আপনার লতিগুলো বড় হবে এবং মাথা কখনো ফাটবে না। এই যে মাথায় যে ফেটে যায়, এই মাথা ফাটবে না, এটা বড় হবে, বড় হতে থাকবে। এই যে দেখুন প্রত্যেকটা গাছে করে দেখুন, এই যে দেখুন। তো কিভাবে এই বড়ি আপনারা টরাস, বারন্ত, তারপর GA3 এগুলো ব্যবহার করবেন, এই নিয়ে আমার মেলা ভিডিও আছে, আপনারা অন্তত চ্যানেলে ঢুকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন যে একই গাছে আমরা চিকুন লতিও পাই, মোটা লতিও পাই, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন।